আপনারা তো অবশ্যই শীতকালের এই ট্রেন্ডিং ফটোগুলো দেখেছেন। এই ফটোগুলো কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং এ আছে। কেউ বানাচ্ছে ফেসবুকে প্রোফাইল দিয়ে, কেউ বানাচ্ছে টিকটকে প্রোফাইল দিয়ে, কেউ আবার বানাচ্ছে ইনস্টাগ্রামে প্রোফাইল দিয়ে। সবাই যখন এটাকে ট্রেন্ড বানায় ফেলছে, তো আপনারা কেন বাদ যাবেন? তো আপনারা তো অবশ্যই ক্লিক দিচ্ছেন এটা শেখার জন্যই, তাই না? আজকে আমি আপনাদেরকে এটা সম্পূর্ণভাবে বানিয়ে শিখিয়ে দিব। তার আগে আপনাদের একটা কাজ করতে হবে, সাবস্ক্রাইব আর লাইক বাটনটা একটু চেপে দিন। কমেন্টটা আপনি ভিডিওটা শেষ করার পরেই কইরেন, যখন এই ভিডিওটা দেখে শেষ করার পর নিজে নিজেই তৈরি করতে পারবেন। চলুন বেশি দেরি আর না করে চলে যাই ভিডিওর মূল টপিকে। প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমেই চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরটিতে আসার পর সার্চ পেজে এসে আপনাকে সার্চ করতে হবে HYPIC হাইপিস এই অ্যাপসটি। আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবেন। আর এটা দেখানোর কিছু নাই, এইটুকু সকলেই পারে, এইটুকু জ্ঞান বুদ্ধি সকলেরই আছে। এই যে হাইপিস অ্যাপটি আমি মার্ক দিয়ে দিছি, এটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। আপনাদের সুবিধার্থে আর কি আমি প্লে স্টোর থেকে সার্চ দিয়ে দেখালাম। আমি এটা ওপেন করে নিলাম। অবশ্যই অ্যাপটি ইনস্টল করার পরে যেসব পারমিশন চাইবে সবগুলো পারমিশন দিয়ে নেবেন। এখন আমি আমার প্রোফাইল থেকে যে কোনো একটা ছবি বেছে নিচ্ছি। ধরেন আমি এই যে সাইটে যে ফেসবুক ফটোটা আছে এটাই আমি সিলেক্ট করতেছি। এটা আমি প্রথমে ফেসবুক থেকে স্ক্রিনশট নিয়ে নিছি। এটা যে শুধুমাত্র ফেসবুকে প্রোফাইলের পিক দিয়ে হবে এমনটা কিন্তু নয়। আপনি চাইলে টিকটক, ইনস্টাগ্রাম যে কোনো কিছুর প্রোফাইল দিয়ে এটা তৈরি করতে পারবেন। একদম নিচে আপনার হাতের বাম দিকে দেখেন আমি মার্ক দিয়ে দিছি, টেমপ্লেট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে কিন্তু অনেক ফিল্টার রয়েছে, তো চুল পাকনামি কইরা কিন্তু উল্টাপাল্টা ফিল্টারে ক্লিক করেন না, আমি যেটা দেখাই সেখানে ক্লিক করেন। এই যে মার্ক দিয়েছি যেখানে ফুলফি ম্যাজিক লেখা আছে সেখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এইখানে কিন্তু দুইটা ফিল্টার আছে, এক একটা এক এক কাজের জন্য বেস্ট। প্রথম যে ফিল্টারটা এটা আপনার ফটোকে ক্রপ করবে না, মানে ফটোকে কোনো কাটাকাটি করবে না। দ্বিতীয় যে ফিল্টারটা এটা আপনার একটু ক্রপ করে কিন্তু খুব ভালোভাবে এডিটিং করে দেয়। তো আমি প্রথম ফিল্টারটা ক্লিক করে দিলাম। আর এইটা কিন্তু 30 সেকেন্ডের বেশি সময় নেয় না। এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার নেটের উপর। আপনার নেটওয়ার্ক স্পিড যদি ভালো হয় তাহলে আরো বেশি তাড়াতাড়ি এটা এডিটিং করে দেয়। কয়েক সেকেন্ডের মতো লুট নেওয়ার পর কিন্তু টাইম শো করে কতক্ষণের ভিতর এটা হবে। আমার এখানে টাইম শো করছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের ভিতর এটা কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু ভিডিওটিতে কোনো কাটা ছিঁড়া কোনো কিছু করি নাই, কারণ আমি আপনাদেরকে দেখাতে চাই যে কতক্ষণ সময় লাগে এটা এডিটিং হতে। উপরে শো করতেছে লোডিং টাইম, আমার এখানে 90% পার হয়ে গেছে। আর নিচে শো করতেছে সেকেন্ড, যেখানে অলমোস্ট হয়ে গেছে 2 সেকেন্ড, 1 সেকেন্ড। দেন ফটো ওকে হয়ে গেছে, আর লোড নেবে না। এই দেখেন হয়ে গেছে, অল্প একটু সময়ের ভিতরে ফটো এডিটিং ডান। এখন জানি কথা শোনার আগেই ওইটা এক একজন দৌড় দিবেন, ডাউনলোড করে এডিটিং করে ফেলাইবেন। এখন আরেকটা কথা আমি ক্লিয়ার করি, এখানে এক্সপোর্ট করার আগে আরও একটা কাজ আছে। আগে এক্সপোর্টটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিই। ওই যে আপনি উপরে বাটনটা আছে এক্সপোর্ট লেখা, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার আগে আরও একটা কাজ রয়েছে যেটা আপনাকে অবশ্যই করতে হবে। আর সেই কাজটা হচ্ছে আমার প্রোফাইলের নিচে একদম দেখতে পারবেন, একদম নিচে কর্নারে একটা পাবলিশ যে জায়গায় লেখা আছে, এই জায়গায় কিন্তু আপনার একটা এই অ্যাপের একটা লোগো ভাইসা থাকবে, বুঝছেন? সেই লোগোটারে আপনার আগে হাইড করতে হবে। এটা আপনার এডিটিংয়ের পর আসলে অতটা বোঝা যায় না, তারপর আমি বুঝাই দিতেছি। এডিটিংয়ের আগে এটাকে আপনার ক্লিয়ার করতে হবে। ওই লোগোটার উপরে ক্লিক দেওয়ার পর আপনাকে হাইড বলতে ফ্রি একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করে একে হাইড করে নেবেন, তাহলে ওই লোগোটা দেখা যাবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমি যেভাবে প্রসেসে কাজ করলাম সেভাবে আপনারা করবেন, আপনারা পারবেন। আর কমেন্টও করেন।